সালাম আলাইকুম ভাইয়া। ভাই কেমন আছেন? ভাই আজ বাদে কাল ঈদ, আপনি কি রেস্ট নেবেন না? এখনো দেখছি ডেলিভারি দিচ্ছেন। ভাই, আমাদের তো প্রচুর গ্রাহক আপনারা জানেন, এবং গ্রাহক যদি মাল চাই দিতেই হবে না, কারণ গ্রাহকরা এত পরিমাণে আমাদেরকে দেখা যাচ্ছে অর্ডার শেষের দিকে এসে দিয়েছে। মূল বিষয়টা হচ্ছে পানি ছিল না, এখন সারা বাংলাদেশে পানি হয়েছে, এখন মাছের অর্ডার আসতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে সবার আশা পূরণ করার জন্য, এবং কালকে তারপরে আমার এখন মাছ পাঠা চলছে, যেহেতু আমি ওয়াদা ভোট করে আমি ওয়াদা দিয়েছি, যার কারণে আপনারা দেখতেছেন এই রাত্রের ভিতরে কিন্তু আমাদের কোনো রেস্ট নাই, মাছ পাঠানোর জন্য রেডি। এবং আজকে যে মাছটা যাচ্ছে মূলত যাচ্ছে আপনার কুমিল্লাতে যাবে, এটা চান্দিনাতে যাবে, এবং যে পার্টি অর্ডার করছে একজন হোটেল ব্যবসায়ী, সে ওনার নাম নাসির ভাই, উনি আছে ঢাকাতে আর কি ওনার হোটেল। তো মূলত ওনারা অর্ডার করছিল আমাকে 3-4 দিন আগে, এবং অর্ডার করার পরপরই মূলত আমরা মাছ রেডি করে পাঠাই দিচ্ছি। তো আমি পুরো চাষিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মাছ অর্ডার করলে এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা মাছ দিয়ে থাকি। তো যদি আপনাদের কোনো মাছ লাগে আমাদের সাথে অর্ডার করবেন। আমাদের এখানে সকল প্রকারের মাছ আছে, এবং উন্নত জাতের যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা দিয়ে থাকি। তো যদি আপনাদের মাছ থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের নিয়ে আপনাকে টেনশন করার দরকার নেই, আমরা আমাদের দায়িত্বে এবং আমাদের গাড়িতে করে আপনাদের মাছগুলো পৌঁছে দিই। যিনি মাছটা নিচ্ছে তিনি তো আসেনি নাকি? আমাদের এখানে ম্যাক্সিমাম প্রায় 90% মানুষ আসে না, ঠিক আছে। আর যারাই আসে তারা মূলত দেখার জন্য আসে, যে আসলে এখানে দেখে শুনে বুঝে একটা সম্পর্ক হয়েছে, সেইভাবে আচ্ছা আসে না। আচ্ছা। তো ভাই আমরা হচ্ছে না দেখছি যে প্রতিনিয়ত এইভাবে মাছের পোনা ডেলিভারি দিচ্ছেন, এতে এই যে এখন ঈদ সামনে তারপরেও দিচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে কিনা? এই সময় যানজট থাকে, একটু প্রবলেম হচ্ছে, কারণ আপনারা জানেন যে বর্তমান সময় এখন ঈদমুখী মানুষ চলে আসছে। ঢাকা শহরে কিন্তু প্রচুর যানজট। আমার গতকালকেও 7 ঘন্টা কিন্তু আমরা জামে পড়েছিলাম, আজকেও কী হবে বলা যাচ্ছে না। তারপরেও রাত করে দিচ্ছি, বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে দেখি হয় আল্লাপকে ইচ্ছায়, এখন কিছু করার নেই, কারণ আমাদের ব্যবসা চালাই যেতে হবে। এখন ঈদ বা পুজো বলে আমাদের ব্যবসা বন্ধ করে রাখি, তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা ঠিকমতো মাছ পৌঁছতে পারবো না। আর যেহেতু এখন শেষের দিকে এসে বর্ষা এবং বৃষ্টি শুরু হয়েছে, তো এই মুহূর্তে কিন্তু আসলে মাছের মৌসুমটা ব্যাপক আকারে আর কি ছড়াচ্ছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা আড়াতে কাড়াতে কিন্তু পানি হয়ে গেছে, যার কারণে মাছ নেওয়ার জন্য সবাই আগ্রহ দেখাচ্ছে। একটা বিষয় দেখছি যে প্রচুর পরিমাণে বড় মাছটা নিচ্ছে, এটা কারণ কি? আপনারা জানেন যে যেহেতু প্রায় 3 মাস কিন্তু অলরেডি সময় লস হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন লাভিতে এসে যদি বড় মাছ ছোট মাছ দিয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বড় মাছটা দিয়ে শর্ট টাইম চাষিরা দেখা যাচ্ছে ভালো কিছু মুনাফা অর্জন করবে, এটাই আর কি তাদের কি প্ল্যান আছে। ভাই বড় মাছগুলো কি সব কি চাপের মাছ এগুলো? সবই চাপের মাছ। আর আপনারা জানেন যে প্রতি বছরে বলে থাকি যে কয়েকশো মন মাছ আমরা কিন্তু হিউজ পরিমাণে মাছ মজুত করা আছে। সেটা তো আমরা দেখছি কন্টিনিউ আপনি দিচ্ছেন। দেখতেছেন যে আমরা কিন্তু প্রত্যেক দিন একদিন পর একদিন আপডেট হচ্ছে। আচ্ছা, তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো, এবং চাষি ভাইদেরকে বলবো যে আপনার মতন এমন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছ নিলে আশা করি ঠকবে না, এবং আপনি আপনার সততার সাথে এইভাবে এগিয়ে যান। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।